হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, গণিতে তোমাদের জন্য একটা চমক নিয়ে আসছে। প্রত্যেক অধ্যায় থেকে এমন কিছু সৃজনশীল করা হবে যে সৃজনশীলের বাইরে বোর্ড থেকে যে কোশ্চেন করা হবে সেই কোশ্চেন ওই সৃজনশীলের বাইরে থেকে করা যাবে না। এরকম কিছু সাজেশন ক্লাস আমি প্রত্যেকটা অধ্যায়ের কিছু সাজেশন ক্লাস দিব। 3 অধ্যায়ের একটা সৃজনশীল দেখাবো। সাধারণ গণিতে 3 অধ্যায়ের একটা সৃজনশীল দেখাবো যেখানে রুট আছে। তোমরা যারা বিশেষ করে রুটের ভয় পাও তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত ফলপ্রসূ হবে। তাহলে দেখতে থাকো, আমরা কথা না বলে ক্লাসে ফিরে যাই। দেখো, আমরা একটা সৃজনশীল এখানে লিখছি যে x = 5 + 2√6। এর ক নম্বরে আছে 1/x এর মান কত। খ নম্বরে দিয়ে আছে যে x⁴ + 1/x² এর মান কত। গ নম্বরে দিয়ে আছে √x + 1/√x এর মান কত। ঘ নম্বরে দিয়ে আছে x√x + 1/x√x এর মান কত। তাহলে দেখো যে আমরা প্রথমে যে অঙ্কটা রয়েছে ক নাম্বার 1/x এর মান, তোমরা হয়তো পারো, যারা ক্লাস 10-এ উঠছে বা যারা পরীক্ষা দিবা এবার, তারা হয়তো তোমরা এই সৃজনশীলটা হয়তো পারবা। তারপরেও দেখতে থাকো যে এখানে দেওয়া আছে x = 5 + 2√6। এখন আমরা বের করব 1/x এর মান। তাহলে আমরা এখানে অতএব 1/x লিখলাম। 1/x = এখানে যখন আমি এই পাশে যখন আমি 1/1 দিয়েছি x এর উপরে একটা, তাহলে আমরা এটাও কি করব যে এর উপরে একটা 1 দিয়ে দেব। তাহলে দুপাশে নিউট্রাল থাকবে। 5 + 2√6। তাহলে দেখো আমাদের এটা টানার দরকার নাই, কারণ আমরা এটারই মান বের করব, যে কারণে আমরা এটা টেনে টেনে আনবো না। আমরা শুধু এটাকে সমাধান করার চেষ্টা করব। আমরা যখন কোনো রুটের অঙ্ক, নিচে যদি কোনো রুট থাকে, সেই অঙ্ককে সমাধান করি, তাহলে আমরা a² - b² এর সূত্রে যাই। তাহলে a² - b² এর সূত্র আমরা জানি যে a + b * a - b। তাহলে আমাদের যদি প্লাস দেওয়া থাকে আমরা মাইনাসটা দিয়ে গুণ করব, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাসটা দিয়ে গুণ করব। তাহলে আমার a + b * a - b হয়ে যাবে। যে এখানে আছে প্লাসটা দেওয়া আছে 5 + 2√6, আর আমরা তাহলে এই a + b সাপোজ আমাদের এখানে দিয়ে আছে 5 + 2√6, তাহলে 5 - 2√6 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এই যে a² - b²। এখন এইটা আমাদের নিচে ছিল না, আমরা অতিরিক্ত নিয়েছি। আমরা এটাকে কি করব, ওই 1 এর সাথে এটাকে গুণ করে দেব। 5 - 2√6। এখন নিচে লাইনে আসি, তাহলে আমরা এখান থেকে a² - b² পাবো। a² অর্থাৎ 5 এর স্কয়ার মাইনাস প্লাস 2√6। এই যে a² - b²। আর উপরে 1 এর সাথে যদি গুণ করা হয় তাহলে আমরা জানি যে একই থেকে যায়, সেরকমটা রেখে দিচ্ছি। এই যে 5 - 2√6। তাহলে আমাদের এখানে নিচে কি হচ্ছে, যে নিচে হচ্ছে 25 মাইনাস, এটা কত হচ্ছে দেখো, যে এইটার উপরে রুট আছে, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে। এটার উপরে স্কয়ার করলে, এই 2 এর স্কয়ার করলে হয় 4, আর √6 এর স্কয়ার করলে হয় শুধু 6, কারণ রুট আর x আমরা কেটে যায় আমরা জানি। তাহলে 6 × 4, তাহলে 24। আর উপরে আমাদের যা আছে তাই আমরা লিখে দেব 5 - 2√6। তাহলে এখন আমাদের নিচে থেকে যাচ্ছে 1 যেহেতু থেকে যাচ্ছে, তাহলে আমরা ওই 1 কে লিখবো না, 5 - 2√6 শুধু উপরেটা লিখবো। আমরা কিন্তু মান পেয়ে গেলাম যে 5 - 2√6। অতএব 1/x এর মান 5 - 2√6। এই যে আমরা কিন্তু 1 নম্বর অঙ্ক সমাধান করে ফেললাম। আর একটা আমরা ক নাম্বার সমাধান করে ফেলেছি। এখন আমরা খ নম্বরে যাব। আমাদের খ নম্বরে দেওয়া আছে x + x4 + 1/x² এর মান নির্ণয় করো। এখন আমরা সেটা সমাধান করব। আমাদের দেওয়া ছিল যে x + 2√6, আর আমরা ক নাম্বার থেকে পেয়েছি যে 1/x = x - 2√6। তাহলে আমাদের এইখানে প্লাসের সম্পর্ক আছে, আমরা এই জায়গাটা আগে দেখব যে এখানে প্লাসের সম্পর্ক আছে, তাহলে আমরা প্লাস করব। যদি এখানে মাইনাসের সম্পর্ক থাকতো তাহলে আমরা এখন মাইনাস করতাম এই দুটোকে। তাহলে দেখো, এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে কি হবে, x + 1/x। আমরা সবসময় ইকুয়াল টুর বাম পাশ আর ডান পাশ একসাথে করব, গুণ করব, যোগ করব। যে আমাদের ইকুয়াল টুর বাম পাশ, এর এইখানে ইকুয়াল টুর বাম পাশ, আবার ডান পাশে আমরা যোগ করব, যে 5 + 2√6, আর এই যে প্লাস 5 - 2√6। আমরা যখন যোগ করব, এখানে যোগ করেছি, তাহলে আমাদের এই চিহ্নটা পরিবর্তন হবে না। কিন্তু যদি আমার এখানে বিয়োগ করি আমি, তাহলে আমরা কি করব, যে তখন এইখানটা চিহ্নটা পরিবর্তন ঘটবে। দেখো, তাহলে আমরা এই পাশেও টেনে যাব, x + 1/x = এখানে দেখো যে এটা মাইনাস, এটা প্লাস, একই জিনিস,
কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আমরা জানি যে প্লাস মাইনাস 0 হয়ে যায়, তাহলে ওই দুটো কেটে গেল, তাহলে 5 + 5 অর্থাৎ 10। বা এখন আমরা আমাদের এখানে আছে x⁴ + 1/x², তাহলে আমরা এটাকে বর্গ করব একবার, x + 1/x² = 10 এর হোল স্কয়ার, বর্গ করে আমরা এখানে লিখে দিতে পারি বর্গ করে। এখন আমরা এটাকে সাধারণ যে সূত্র a + b² এর সূত্র, আমরা সেই সূত্রে পাঠাবো। তাহলে x² প্লাস ফর্মুলা 2 × x × 1/x প্লাস 1/x এর স্কয়ার, অর্থাৎ আমরা সেই a² + 2ab + b² এর সূত্র কিন্তু প্রয়োগ করেছি। আর এই পাশে আমাদের কি হচ্ছে 100। বা তাহলে এখানে দেখো যে এই x আর এই x কিন্তু কেটে যাচ্ছে, কারণ এটা গুণের সম্পর্কে আছে। আমাদের এই মাথায় আছে কি x² প্লাস এটা হচ্ছে 1/x²। আমরা এটাকে এর পাশে নিয়ে আসলাম, কারণ এইটা একটা সংখ্যা, এখানে কিন্তু এর চলক কিন্তু কেটে গেছে। এখন যেহেতু এটা একটা সংখ্যা, তাহলে ওইটাকে আমি শুধু মানে ধ্রুবপদ, এটা ধ্রুবপদ হয়ে গেছে, তাহলে আমি এই ধ্রুবপদের কাছে ওকে নিয়ে যাব, সে কারণে আমি একে এর কাছে লিখলাম ইকুয়াল টু, তাহলে 100 মাইনাস এইখানে প্লাস আছে, তাহলে কি আমরা জানি যে যদি ইকুয়াল টু এপাশ থেকে ওপাশ থেকে এপাশে যদি নিয়ে আসা হয়, তাহলে কি হয় চিহ্ন পরিবর্তন ঘটে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে মাইনাস প্লাস আছে, তাহলে ওপাশে গেলে মাইনাস হচ্ছে। বা এখন আমাদের দরকার হচ্ছে x⁴ প্লাস 1/x², তাহলে আমরা এখানে কি করব, এখন লসাগু করে দেব x²। তাহলে এই x², কারণ আমরা জানি যে এইখানে কিন্তু কোনো কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে 1 আর x² এর লসাগু হয় x²। তাহলে এখন কি করবে, এই 1 এর সাথে এটাকে গুণ মানে ভাগ করা হয়, ভাগ করে যেটা হয় সেটা উপরে গুণ করতে হয়। আর সবথেকে সহজ জিনিস হচ্ছে যার নিচে কিছু থাকে না, লসাগু যেটা থাকে সেটা দিয়ে ওটাকে গুণ করা হয়, এটাও তোমরা মনে রাখতে পারো। তাহলে কি হচ্ছে x⁴ + 4, কারণ x² আর x², তাহলে গুণ আকারে থাকলে কি হবে যে x⁴ আমরা জানি যে গুণ আকারে থাকলে পাওয়ার বাড়তে থাকে, আর যোগ আকারে থাকলে তার সামনে যে সহগ বাড়তে থাকে। আর এখানে x² কেটে গেলে হচ্ছে 1 সমান সমান এখানে কি থাকতেছে 98। তাহলে দেখো যে আমাদের এইটাই কিন্তু করতে বলেছিল যে x⁴ + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে x⁴ + 1/x² = 98। তাহলে আমরা কিন্তু এই অ্যান্সার পেয়ে গেলাম, আমরা কিন্তু 2 নম্বর অঙ্কের সমাধান করে ফেললাম। এখন গ নম্বরে দেবো, সেই গ নম্বরে কিন্তু রুটের অঙ্ক, তোমরা যারা রুটে ভয় পাও তারা ভালো মতো খেয়াল করবা। রুটের অঙ্ক কিন্তু সহজ, অনেক সহজ, কিন্তু তোমরা যদি তোমরা হয় কি যে রুটের কথা শুনলে অনেক স্টুডেন্ট হয় যে রুটের কথা শুনলে স্যার এই অঙ্ক আমার দিয়ে হবে না, আমি এগুলো বাদ দিয়ে অন্যগুলো করতে চাই। খেয়াল করে যে কত দেখো সহজ করে এই অঙ্ক সমাধান করা যাবে। আমাদের দেওয়া ছিল যে x = 5 + 2√6, এখান থেকে আমাদের √x এর মান লাগবে। আমাদের এখানে আছে √x + 1/√x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই x এর মানটাকে √x এর মানে পরিণত করতে হবে। দেখো তো আমরা জানি না, এরকম যদি থাকে যে x² = 2, তাহলে আমাদের x এর মানটা কি, x এর মানটা এই 2, এই স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে গেলে রুট দেই, অর্থাৎ কি এই পাশে x² থাকলে ওই পাশে নিয়ে গেলে সেটা রুট হয়। তাহলে আমাদের x এর উপরে আমাদের একটা রুট লাগবে, x এর উপর রুট লাগবে, তাহলে কি আমরা এই পাশে হোল স্কয়ার বানাবো। হোল স্কয়ার বানাইলে আমরা কি করব, সেইটাকে আমি এই পাশে রুট, সেই স্কয়ারকে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে, ওইটা রুট হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করব যে আমরা এখন এই জায়গাটায় চেষ্টা করব যে এই পাশে কি করে হোল স্কয়ার করা যায়, সেটা আমরা চেষ্টা করব। তাহলে দেখো যে কি করে হোল স্কয়ার করা যায়, বা আমরা টেনে আসি, বা x = আমরা সবসময় খেয়াল করব যে এই যে 6 আছে, আমার সংখ্যাটা আছে 5 2√6, এই জায়গাটা ভালো মতো খেয়াল করবো। অনেক সময় কিন্তু অঙ্কটা আমি করতে পারি, আমি এই অঙ্কগুলো করতে পারবো, কিন্তু উদ্দীপক থেকে আমি উদ্দীপকটাকে ভাঙাতে পারছি না, এরকম কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় যে উদ্দীপককে ভাঙাতে পারছি না, বাট আমি অঙ্কটা করতে পারবো, সমাধান করতে পারবো। সেই ক্ষেত্রে কি করতে হয়, এইখানে দেখো তো কত আছে 5। এখন এই রুটের ভিতরে রুটের আগে চিন্তা করতে হবে যে রুটের আগে 2 আছে কিনা। আমরা a + b হোল স্কয়ার করতে চাই, আমরা এখানে a + b হোল স্কয়ার করতে চাই, a + b হোল স্কয়ার এটা করতে চাই। তাহলে এটা করতে গেলে কি হবে, a² + 2 a × b + b²। তাহলে দেখো যে এই 2 রুটের আগে ওই 2টা থাকতে হবে, ফর্মুলা 2টা রুটের আগে আছে কিনা দেখে নেব, যদি রুটের আগে থাকে তাহলে আর কোনো ভেজাল নাই। এখন এর ভিতরে যে আছে, তাহলে এখন দেখো যে এখানে 6 আছে, এই 6 সংখ্যাটাকে এমন ভাবে কত ভাবে ভাঙানো যায় দেখো, 6 × 1 আর হচ্ছে 3 × 2,
এই দুই ভাগে ছাড়া কিন্তু আর কিন্তু এই দুই পদ্ধতি ছাড়া কিন্তু আর বানানো যাচ্ছে না। তাহলে দেখো যে এইটার এই দুটো যোগ করলে কত হচ্ছে 7, এই দুটো যোগ করলে কত হচ্ছে 5। তাহলে আমাদের লাগবে কত 5, আমাদের 5 লাগবে। সো আমরা এই নিচে এইভাবে করে ভাঙাবো। তাহলে আমরা এখানে কি করব যে দেখো এটা মুছে দিই। তাহলে আমাদের এখানে আছে কি এই এইটাকে আমরা ভাঙাবো 3 প্লাস 2√6 প্লাস 2। আমরা সবসময় আগে বড় সংখ্যাটাকে নেব, যে দুটো সংখ্যা আমরা বের করেছি, যে একটা 3 আর একটা 2, এখান থেকে আমি বের করছি। তাহলে আমরা কি করব যে প্রথমে সবসময় প্রথমটা বড় সংখ্যা নেব, পরেরটা ছোট সংখ্যা নেব। বা x ইকুয়াল টু, এখন দেখো যে আমরা a প্লাস b হোল স্কয়ার করব এখন। তাহলে এইটার হোল স্কয়ার, এটা যদি 4 থাকতো তাহলে আমরা 2 এর স্কয়ার দিতে পারতাম, কিন্তু এটা কিন্তু তা না। যখন কোনো একটা বর্গ সংখ্যা থাকবে না এখানে, তখন আমরা কি করব, সেটা রুট দিয়ে স্কয়ার করব। দেখো তো 2 আমরা 4 এর আমরা স্কয়ার করতে পারি 2 এর রুট, কিন্তু আমরা 2 এর স্কয়ার করব কিভাবে? 2 এর যদি আমি করতে চাই, তাহলে আমি কি করব, এইটা এইটা যা এটাও তাই, এটা যা এটাও তাই থাকতে হবে। তাহলে আমরা যে সংখ্যা বর্গ সংখ্যা না, সেটার উপর রুট দিয়ে আমরা স্কয়ার করব, সেই সংখ্যাটাকে আমরা রুট দিয়ে তারপরে স্কয়ার করব। দেখো যে এই রুট দিয়ে দিলাম। তাহলে এখন আমার এখানে হচ্ছে কি যে √3 এর স্কয়ার প্লাস এই যে ফর্মুলা 2 ইনটু a ইনটু b, তাহলে কি এইটার √2 হবে, √2 প্লাস √2 এর স্কয়ার। তাহলে এইটাও বর্গ সংখ্যা না, এটাও কিন্তু বর্গ সংখ্যা না, যে কোনো আমরা এটারও রুট দিয়ে হোল স্কয়ার করেছি, এটাও রুট দিয়ে হোল স্কয়ার করেছি। তাহলে মাঝে আমাদের কি আছে যে 2 ইনটু a ইনটু b, এইটা দিয়ে আমার এটা হচ্ছে কিনা, এই 2 তো এটা হচ্ছে, আর এই দুটো রুট গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা জানি যে একটা রুট দিয়ে আমরা সেই দুটো সংখ্যাকে গুণ করে তার ভিতরে পাঠাতে পারি। তাহলে দেখো √6 কিন্তু হচ্ছে আমার জন্য, এই সংখ্যাটা যেন আমি পাই পুরোপুরি। বা x স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এই যে আমরা কিন্তু স্কয়ার নিয়ে আসতে পেরেছি। তাহলে আমার কি হবে যে এইটাকে এখন আমরা এখানে টেনে নিয়ে আসবো। অতএব √x ইকুয়াল টু √3 প্লাস √2, আমরা কিন্তু √x পেয়ে গেলাম। তাহলে আমাদের আবার 1/8 √x লাগবে। তাহলে আমরা কিন্তু একটা 1 বের করে ফেলেছি। x এর যে মান দেওয়া ছিল আমাদের এখানে, যে x ইকুয়াল টু এত, 1/x এর মান আমরা যে পদ্ধতিতে বের করেছি, আমরা কিন্তু √x এর মান পেয়েছি। তাহলে 1/√x এর মান কিন্তু আমরা সেই পদ্ধতিতে বের করতে পারবো। সুতরাং আমরা এখানে কিন্তু ওইটার মানটা কিন্তু বের করে নিচ্ছি না, ক নম্বরে দেখানো আছে, তোমরা ওইখান থেকে দেখে নিবা। তাহলে এটার মানটা কি হবে আমরা জানি, যে এই মানটা যা হবে তার বিপরীত হবে। এই মানটা কত আছে √3 প্লাস √2, তাহলে 1/x এর মান কি হবে, 1/√x এর মান হবে √3 মাইনাস √2, অর্থাৎ এখানে শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তাহলে আমরা কিন্তু এই দুটো পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে a প্লাস b এর মানে √x প্লাস 1/√x এর মান বের করা। তাহলে কিন্তু x প্লাস 1/x আর 1/√x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন যোগ করে দেব। তাহলে আমরা এই পাশে করি এটা, যে √x প্লাস 1/√x। তাহলে দেখো যে আমাদের এখানে কি ছিল, এই যে √x, আমরা এই যে √x ছিল, এই √x প্লাস 1/√x ইকুয়াল টু বাম পাশ আমরা কিন্তু যোগ করে ফেলেছি। তাহলে এই ডান পাশটা আমরা যোগ করব। তাহলে ডান পাশে প্রথমে কি আছে, x প্লাস √2 প্লাস, আমরা এই প্লাস করছি, তাহলে এই চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে চিহ্ন একই থাকলে √3 মাইনাস √2। তাহলে দেখো যে এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, একই জিনিস। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে ইকুয়াল টু 2√3। বন্ধুরা আমরা কিন্তু গ নম্বর অঙ্ক সমাধান করে ফেলেছি। এখন ঘ নম্বর অঙ্ক করব। দেখো যে ঘ নম্বর অঙ্কের সাথে এই গ থেকে আমরা কি পেয়েছি, দেখো √x প্লাস 1/√x ইকুয়াল টু 2√3, এটা আমরা মান পেয়েছিলাম। এবারে দেখো তো আমাদের এইটা কিন্তু আরো জটিলতা নিয়ে আসছে। রুটে আমার x একটা আছে, আরো একটা x কিন্তু রুটের ভিতরে আছে, প্লাস 1/x√x, একটা জটিলতা তৈরি করেছে যে √x তো আছেই, তার ভিতরে তারও আগে সামনে একটা সংখ্যা আছে। এটা দেখে যাদের কাছে খুব জটিল মনে হয়, হিজিবিজি মনে হয়, তাহলে দেখো যে এই অঙ্কটা কিন্তু মাত্র 2-3 মিনিটে কিন্তু সমাধান করা যাবে। মাত্র 2 মিনিট বা 3 মিনিট সময় লাগবে কিন্তু এই অঙ্ক সমাধান করতে। এখন আমরা কি করবো, এইটা কিন্তু দিয়ে আছে। এখন আমরা দেখো যে আমরা জানি যে কোন রুট সংখ্যার যদি কিউব করা হয়, কোন রুটের হোল কিউব যদি করা হয়, তাহলে আমরা জানি ওই সংখ্যাটা সামনে একবার আসে আর রুটের ভিতরে আরেকবার থেকে যায়। কারণ কি, কারণ হচ্ছে যে এই এই যে √3 এর কিউব মানে আমরা জানি কি সেই সংখ্যাকে 3 বার গুণ, তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে একটা 3 হয়, আর ওই লাস্ট আরেকটা থেকে যায়। অর্থাৎ এর ভিতরে যাই থাকুক না কেন, রুট এ এর কিউব যদি হয়, তাহলে কি হয় যে a √a
যদি আমার এখানে একটা ইটও থাকে, তার যদি কিউব করা হয় তাহলে সেই ইটটা সামনে একবার আসবে আর ওর ভিতরে আরেকবার থেকে যাবে। এই এখন দেখো যে এইখানে আমরা যখন আমাদের এক্স রুট এক্স লাগবে, যেহেতু এক্স রুট এক্স লাগবে তাহলে আমরা কি করব, আমরা ঘন করব, আমরা উভয়কে ঘন করে দেব, বা রুট এক্স প্লাস 1 / রুট এক্স এর কিউব ইকুয়াল টু 2√3 এর কিউব। একটু লিখে দেওয়া যেতে পারে এখানে ঘন করে, তাহলে দেখো যে আমরা ঘন করছি এখানে। তাহলে এটা কি করব, যে বা আমরা এখানে এটাকে ঘন সূত্র পাতাবো, কিন্তু মানের সূত্র কিন্তু পাতাবো। আমরা কিন্তু মানের অঙ্ক করতেছি, এটা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু উৎপাদকের সূত্র না পাতাই। তাহলে কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো যে আমাদের কিন্তু এই সূত্রটাকে আমরা সেই এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রটাকে কিন্তু আমরা এইভাবে, ওইটা হতো উৎপাদকের সূত্র, এখন এটা কিন্তু মানের সূত্র। এখানে দেখো যে এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। আমাদের এই পাশে আগে পাতায় যে এই পাশে কি ছিল আমাদের, এটা কত হচ্ছে দেখো, এটার কিউব করলে 2 এর কিউব করলে হচ্ছে কত, 2 যদি 2√3 এর কিউব, তাহলে এখানে কি, এখানে হচ্ছে 2 এর কিউব গুণ √3 এর কিউব, তাহলে 2 এর কিউব করলে কত হয় 8, আর √3 এর কিউব করলে কি কত হয় 3√3। আমরা সেটা জানি যে 3√3, এটা কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছি যে কোন রুট সংখ্যার যদি কিউব করা হয় সেই সংখ্যাটা সামনে একবার আসে আর রুটের ভিতরে একবার থাকে। তাহলে কি হচ্ছে 3/24√3, এটা কিন্তু আসছে। সুতরাং আমাদের এখানে কত হবে 24√3। তাহলে আমরা এইটুকু মুছে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে এইটুকু আবার লিখলাম। এখন দেখো যে আমরা এটা কি হচ্ছে, এই সেই রুট সংখ্যার কিউব কিন্তু আছে, অর্থাৎ সামনে একবার এক্সটা আসবে আর একবার এক্স ওর ভিতরে থেকে যাবে, প্লাস এখানেও তাই হবে, সামনে একটা রুট এক্স আসবে আর একটা রুটের ভিতরে এক্স থেকে যাবে, প্লাস এখানে কিন্তু 3 আছে, 3 ইন্টু এইটা দেখো তো একটা মান আছে না আমাদের, √x প্লাস 1/√x, √x প্লাস 1/√x এর একটা মান আছে 2√3, আমরা ওইটাকে বসিয়ে দেব, 2√3 ইকুয়াল টু এই পাশে কত আছে 24√3। এখানে একটু লিখে দেওয়া যেতে পারে মান বসিয়ে, কারণ আমরা কিন্তু একটু মান বসিয়ে দিয়েছি ওখানে, এতটুকু মান কিন্তু আমরা বসিয়েছি, সুতরাং মান বসিয়ে লিখে দেওয়া যেতে পারে। বা তাহলে কি হচ্ছে x√x প্লাস 1/x√x প্লাস এটা কত হচ্ছে 6√3 ইকুয়াল টু 24√3। এখন দেখো যে এইটা একটা ধ্রুবপদ, এটা একটা ধ্রুবপদ, আমরা দুটোকে এক জায়গায় নিয়ে যাব, আমাদের এটারই কিন্তু মান লাগবে, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে এই পাশে আমরা লিখলাম এটা, এই লাইনে আসলে সমাধান হবে না, তাহলে x√x প্লাস 1/x√x ইকুয়াল টু 24√3 মাইনাস 6√3। তাহলে অতএব আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে অঙ্ক, অতএব x√x প্লাস 1/x√x ইকুয়াল টু কত আসছে এখানে 18, 28√3। এই আমরা কিন্তু সমাধান করে ফেললাম। দেখো যে এত জটিল অঙ্ক মনে হচ্ছিল যে সামনে একটা এক্স আছে, তার ভিতরে রুটের ভিতরে একটা এক্স আছে, তারপরে গুণ আকারে, এই যে দেখো এই যে এত কঠিন মনে হচ্ছিল একটা অঙ্ক, সেই অঙ্কটা কত সহজভাবে সমাধান হয়ে গেল। সুতরাং তোমরা যারা বিশেষ করে রুটে ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের পেজটা ফলো করতে থাকো, যে আমরা এখানে এক্সক্লুসিভ কিছু সাজেশন, যারা বিশেষ করে 27 এবং 26 সালে পরীক্ষা দিবা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু গণিতের সাজেশন দেব।